সমাধি। এই অবস্থায় একে কেউ স্পর্শ করবে না, শুধু রাম নাম শোনাবে। 5 বলেন জগজ্জননী। 5 মুখে বিশ্বরূপ দর্শন করালেন। বলো বলো পুরো বলো সে মধুর বাণী, আমি আছি তোর ওরে, আমি আছি তোর হৃদয় বিনার তারে উঠুক সে ধ্বনি, আমারে হারায় আমি হয়ে থাকি ভোর। অনন্ত বাসনা মাঝে স্বরূপ ভুলিয়ে করে যাবে হাহাকার ক্লান্ত শ্রান্ত মন, শুনি যেন সেই কালে রোমাঞ্চিত হয়ে, আমি আছি তোর ওরে, আমি আছি তোর। আমি তোর তুই মোর, আমি আছি ওরে। দরিদ্র বলিয়া যাবে আত্মীয় স্বজন, প্রার্থনা হয়েছে তারা যাইবে না ফিরে। বলো তুমি শিখে হৃদয়ের ধন, আমি তোর তুই মোর, আমি আছি ওরে। অযোগ্য অক্ষম বলি গুণগণ যাবে, পশুতুল্য পশু বুদ্ধি কবে অনাদরে। সে মোর মরম মনি তবে তো বলিবে তোর আমি, তোর আমি। তুই মোর আমি তোর, আমি আছি ওরে। পিঞ্জরের মায়া ভুলে প্রাণ পাখি যাবে, পলাইবে ঊর্ধ্বশ্বাসে তাজিয়া পিঞ্জরে। বলো বলো তারে বলো শুনিয়া সে যাবে, আমি তুই তুই আমি, আমি আছি ওরে। কি জানি কেন গো আমি হলাম এমন, কে করিল ছাড়াছাড়ি তোমারে আমারে। দাও দাও বুঝাইয়ে করা শ্রবণ, আমন সবে আমি, সব আমি, আমি আছি ওরে। রূপ হারানো জীব শোনো একবার, হতেছে দলিত ওই দিক দিগন্তরে। ভয় নাই ভয়। এ তার নিজের জীবনের পরীক্ষিত অনুভূত মহাসত্য, সুধার ধারায় সেই সত্য স্বয়ং প্রকাশ। হয়েছে উদয় নামের মাঝারে ভাসে বস্তু সমুদায়, নামই হইয়া ঘন স্বাধীন সংসার, জীব রূপে নাম হেতা। শান্তি পাবে লোক শোক জপনাম যাবে কাম, ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসার্য যাবে, শুদ্ধ হবে দেহ। বিষয় লোলুপ দুষ্ট ইন্দ্রিয় সকল জপিতে জপিতে না মনে, থেকো না ভুলিয়ার হেন নাম ধনে। নাম ধনে হও ধনী ওরে পথ হারা, সহজ সুগম পথ নাম জপ করা। নামে পরমানন্দ অভয় অমৃত, ঘুমাসুকে ডুবে যাবে কইন নিশ্চিত। জপনা সদা ভাবো একভাবে, ভাবের ঘোরেতে যাবে আপনা ভুলিবে, মহাভাবে মনপ্রাণ সব গলে যাবে। গলারিতে বাস্তার বলেন সুজন, গলুক কঠিন চিত্ত আর প্রাণ মন। নয়নের জল বিনা পূজা উপচার, আর কিছু নাহি চান ঠাকুর আমার। ঢালো ঢালো অশ্রু জল ঢালো পদে তার, রবে না ভাবনা কিছু পাইবে নিস্তার। অশ্রু জলে পূজা যেই করে ভাগ্যবান,
কথিত অভয়বাণীতে। আমাতে সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না। আমি মৃণাল তন্তুতে হস্তি বন্ধন করতে পারি, ঘোষ পদে পর্বত নিমজ্জিত করতে পারি। আমায় ডাক, তোর সব জ্বালা দূর হবে। মা ভই, মা ভই, মা ভই। তুই নাম কর, যাবৎ স্থির হতে না পারিস তাবৎ নাম কর। তোর পদতল হতে পৃথিবী সরে যাক, মাথায় আকাশ ভেঙে পড়ুক, কিংবা সর্বনাশ হোক, কোনো দিকে ভ্রুক্ষেপ না করে অহর্নিশি নাম কর। ইহা তুই স্থির জানিস, তুই আমার কোলে আছিস, আমি তোকে বুকে করে রক্ষা করছি। নাম কর, নাম কর। সর্বে নশ্যন্তি ব্রহ্মাণ্ডে প্রভবন্তি। সব যাবে, আমার ভক্ত নিঃসঙ্গ ও নিরাপদে অবস্থান করবে। মা ভই। মুখে হাসি দেখিয়া হাসো।
গান। আমরা নতুন রাঁধুনি হয়েছি। এরপর বাচ্চাদের শেখা অন্যান্য বিষয় তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ ভর্তি থাকে, কেউ বা হাতে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলি। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা ঘুরি, বাবু হাঁকে নড়ে আমার গোপ দিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি আখরত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেলে বলে তিনি, কারুর কথা ধার ধারিনি সব ব্যাটাকেই তিনি। নোংরা ঝাঁটা খ্যাগড়া ঝাঁটা বৃষ্টি আর ময়লা, এমন গোপ্ত রাখতে জানি শ্যামবাবুদের গয়না। এবং বুঝি আমার বলি করবো তোদের জবাব, এই না বলে জরিমানা করলেন তিনি সবার। ভীষণ রেগে ভীষণ দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের ওই বাঁদরগুলো মাথায় খালি গোবর, কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে ওই ব্যাটাদের গোপ ধরে খুব মাছি, মুখ্যগুলো মুখ ধরে কোদাল দিয়ে চাকি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারুর কেনা? গোপের আমি গোপের তুমি, তাই যে যায় চেনা। দরদ দিয়ে আওয়াজ সফল হোক নয়ন মামু, গাইছ গান অনেক সুরে, খেলেছ ভালো এ ব্রহ্মপুরে, আর কতদিন রাখবে দূরে করিয়ে মরে পাষাণ সম। দূরে নেবে ফুলে সকল জ্বালা যাবে চলে, অমর হবে মার পরশে।
হাতেতে হাত মেলাও, ভাই ভাই সারা দুনিয়ায় আজ জোরসে পা চালাও। পথটি অনেক দূর, দুর্গম বন্ধুর আলো নাই থাক, ভয় নাই তবু প্রাণের দীপ জ্বালাও। নূতন যুগের তার রোদেকে পাহারা দাও, কার লোক করে প্রভাত আড়াল, তফাৎ সরে দাঁড়াও। আকাশ ঘন ঘটায় নিচেই ভয় দেখায়, কিছু নাই যায় কি হারাবে তার। তার বিষয় ঠাকুরের রচনা থেকে সে পড়ছে আমার মান অপমান। আমার মান অপমান রাগ অভিমান সব সব কেড়ে নাও, আমি অতিদিন হীন হতে হীন এ কথা জানাই দাও। সর্বভূতে তুমি আছো বিদ্যমান, কেন তবে মোর মান অভিমান। বুঝেও বুঝি না, জেনেও জানি না, ভিতরে করুণা আমারে বোঝাও। মিছা মানে আমি মানি হতে চাই, এর চেয়ে আর কি আছে বালাই। জানো সব তুমি তথাপি জানাই, মোরে ধুলির সাথে মান আছে তার নিস্তরঙ্গ সিন্ধু সম শান্ত স্তব্ধ দ্বীপ। তখনও ছিল না এটা আলো কি আধার, তখনও ফোটেনি হাস্য আসছে প্রকৃতির। শেষুও মান্ডক্ষণে উঠিল স্পন্দন, এক আমি বহু হব জাগিল বাসনা। সহসা বাঁচিয়া বিশ্ব করিল বন্দন, সে মধুর মিলন হতে জগৎ কল্পনা। কল্পনা করিয়া যাবে সত্যের সন্ধানে, ছুটে যায় শূন্য প্রাণে দূর দূরান্তরে। এই শুধু পাশে ধরা মধুর মিলনে, উঠিতে মিলন বিশ্ব চরাচরে। ছুটিতে যদি মিলনে রাতে খবর গায়গান মিলনে উঠবে, চিরদিন উঠিতে সব মিলন করতে। মাধবে কুসুম রাশি মিলন প্রচারে। আকাশে
তাকে আমরা সভাপতিকে পেয়ে কৃতজ্ঞ বোধ করছি। আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছেন আমার পাশেই যিনি মঞ্চে উপবিষ্ট আছেন শ্রীযুক্ত রঙ্গবতী মহাশয়। তিনি মডার্ন ফার্স্ট কলিয়ারি এজেন্ট ছিলেন, সম্প্রতি রিটায়ার করেছেন, সেটা তার বাইরের পরিচয়। তিনি আমাদের শ্রী ঠাকুরের পরম ভক্ত প্রধান অন্যতম। এরপর বরণ করা হচ্ছে আমাদের আজকের সভাপতি পণ্ডিত প্রবল শ্রীরাম মিশ্র মহাশয়কে এরপর বরণ করা হচ্ছে। প্রধান অতিথি যা বলছিলাম আমাদের রানী সামন্ত, এটা শ্রীমতী সর্বাণী সামন্ত, সে এখন মারা গেছে। সবশেষ মারা গিয়ে শ্রদ্ধা করে জানাচ্ছেন ডক্টর বিষ্ণু চৌহান। উনি রাজস্থান থেকে এসেছেন। প্রথমে স্মরণীয় কবিতা পাঠ করে শোনাবেন সেই বাসুদেব মন্ডল স্কুলে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকতা করেন। নিজে সুকবি আমাদের দেবযান মহর্ষি দুর্বাসে আমরা কিছু ঠাকুর জগতে দেখেছি। মহর্ষি দুর্বাসা তিনি ব্রহ্মশীল প্রদীপ এবং মহা তাপস, তিনি নির্বিশেষ ব্রহ্ম অজ্ঞানের উপাসক। তিনি লিখেছেন যশোদা হাতটা নিচ্ছেন এবং শ্রীকৃষ্ণ নৃত্য প্রলম্ব হয়ে কৃষ্ণ শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। তিনি ফিরে গেলেন সঙ্গে দেবদারা জিজ্ঞেস করলেন যে ঠাকুরকে কেমন দেখলে? তখন তিনি বললেন বেদান্ত সারে বেদান্ত অল্পয় তত্ত্ব যশোদা নাঙ্গা अनाथ रहा है, सारे वेदांत का निर्विशेष अद्वैत तत्व दर्शन का आंगन में नामने का रहा है। সেই আমার এই প্রমাণই বলতে পারি যে সারে বেদান্ত যে নির্বিশেষ তত্ত্ব গোসিংহে সবচেয়ে তুল্য যে অবস্থায় স্থিতি হলে সাধারণ মানুষের দেহ থাকে না, সেই অবস্থাকে যথেষ্ট করে পুরুষের অধিষ্ঠিত হয়ে তিনি অন্নমুখর আশ্রমে তিনি লোকায় ব্যবহারে সব লোকের কাছে নিয়ে বলতে এসো। এইখানে আমাদের টাকা টাকা
जोरे बोला जोरे जोरे बोला जोरे बोलो না দাদু যা বলবো না পুরো হয়ে গেছে শুনতে গিয়েছিল কলকাতা ঘটনাটা ঘটেছিল এবং নাম যে অনুষ্ঠান হলো সেই সূত্রটা ধরে এবার গাড়িতে যখন সন্ধ্যেবেলায় ফিরছি মহারাজকে নামিয়ে দেওয়া হয় গালতারাল ইনস্টিটিউটে, তারপরে শিবানন্দজি ফিরলেন তার আশ্রমে। পাশে বসে রয়েছেন লোকেশ্বরানন্দজি। আমাকে বলছেন চিনিস একে? আমি আমটা আমটা করছি, তখন সেসব হয়নি কিছু। উনি বলার আগে আমি তখন প্রণাম করেছি, তো উনি বললেন যে পরিচয়টা হলো সামান্য, ঠাকুরের ছেলে হিসেবে পরিচয় হলো। তারপরে মহারাজ বলছেন যে দেখ কথামৃতে শতবর্ষ হলো, আজ একটা কথা বলতে ভুলে গেছি, কাল নিশ্চয়ই বলবো। সেটা হচ্ছে যে 19 শতাব্দীতে ভগবত দ্রষ্টা যে অবতার পুরুষ, তিনি নিশ্চয়ই রামকৃষ্ণদেব কোনো বই নেই। রামকৃষ্ণ এসেছিলেন কথা ভুল নেই, কিন্তু 20 শতাব্দীতে আরেকজন জোর গলায় বলতে পারলো যে আমি ভগবানকে দেখেছি। সেটা কিন্তু তোর ঠাকুর, মাইকে বলছি তোর ঠাকুর, ঠিক এই ভাষা। সবাইকে অশ্লীল শোনাবে, কিন্তু মহারাজ এইরকমটা বলেই উনি একে বলছেন। আমার মনে ছিল, কারণ আমি ছোট মানুষ, আমার কাছে ঘটনা কম, কিন্তু এই ছোট্ট ঘটনা এটুকু যে স্বামী লোকেশ্বরানন্দজির মনে থাকবে তা আমি ভাবিনি। এবং ওদের পক্ষ থেকে এই কোম্পানি আমি একদিন আমি ভালো করে জানি না আপনি আমাদের কাছে তিনি আমাদের বুঝতে হবে আমি এই সমস্যা কিছু প্রশ্ন করে জীবনে হঠাৎ যে একটা এটা তখন বললেন চিরকাল তুমি যাও জন্ম থেকে বলে যাবে, তুমি চিরকাল একটা জিনিস করতে দিব। এই কথা আপনি যেখানে বললেন দেখো আমি তোমার কথা শুনলে মানুষকে কাউকে মানে প্রশান্তি করেন না এবং মানে তার মন অর্থাৎ কিনা তুমি কোন রকম বড় কোনো একটা দিকে ভালোভাবে বলে দিলে বলেছিলেন
তৈরি করেছেন লাইট দাও দেখে দেখা যায় এটা ধরো এটা ধরো তারা বলেছে আমার মধ্যে তারা বলেছে আমার মতো খারাপ লোক হয় না আমি সর্বাঙ্গভাবে স্বীকার করি তারা এটাও বলেছে আমার মুহূর্তে না পেয়ে থাকতে হবে এটা আমি বরাবর বলি এত গুণ আমার গুণ করে দৌড় মুখ থেকে যাতে হয় সারাদিন নিয়ে আরো থাকতে হয় লোকনাথ তারা লোকনাথ আমার চাইতে অনেক উচ্চ আধার তার জ্ঞান বিদ্যা আমার চেয়ে অনেক বেশি আমি তার সঙ্গে তুলনীয় নই শুধুমাত্র আমার কাছে উৎকৃষ্ট বসি চাইতে বসেনি ওদের পোশাই শ্রীরামজি কৃষ্ণ শাস্ত্রের প্রতিমূর্তি তার সঙ্গে কিন্তু তুলনীয় হতেই পারে যারা সুকুমার এই রমণীয় কর্তব্যগুলো পালন করুক কোথায় বা বাইরে শ্রী গুরুদেবের ৭৪তম জন্মদিবস জন্মবার্ষিকী অনুষ্ঠান জন্মদিবস জন্মদিবস পালিয়ে চলি জন্মবার্ষিকী অনুষ্ঠান তার আশীর্বাদের আগে গুরুনাথ যে কাজগুলি সম্পন্ন হলো তারা তারই ভক্ত আশ্রিত শিষ্য সেজন্য আমি ব্যক্তিগতভাবে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি নয় তাদের শুধু জানাই আমরা কৃতার্থ হলাম আরো ভক্তবৃন্দ যারা অনুষ্ঠানে অনেক কাজ করেছেন নানান দিক থেকে নানান রকম কষ্ট সহ্য করে বহু নিজের কাজ ফেলে এই কাজে এগিয়ে এসেছেন কত মিটিং করেছেন কত ভাবিত বাধার ভেতর দিয়ে কাজ করেছেন সেই সমস্ত নিরলস কর্মীবৃন্দ যারা এখন উপস্থিত নেই লোকচক্ষুর অন্তরালে যারা কাজ করে গেলেন আজকে সবচেয়ে অকণ্ঠ প্রশংসার দাবি তারাই রাখেন আমি তাদের সকলকে সাধুবাদ জানাই তারা শ্রী গুরুদেবের আশীর্বাদ তাদের কৃতার্থ হোক তাদের জীবন ধন্য হোক তারা প্রকৃতই আমি শ্রী গুরুদেব সবাই কামনা করি জগৎজননী মায়ের কাছে করজননী নাথের প্রার্থনা করি জগৎজননী মা করুণাময়ী মা কল্যাণময়ী মা শরীরে সদা মায়ের দান করে আমাদের সকলের কল্যাণ করমা সুপ্রসন্না হোক ভালো শরণাগত হন শরণাগত হন শরণাগত হন তবাস্মি 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 শেষের পরও আবার কিছু করতে হচ্ছে সে কথা বলি প্রথমত কবি সুকুমার সে তার আমি গুরুদেব নয় সে আমার গুরু ভাই এরা সেগুলো বেশি কথা ভুলে যায় আমি আদৌ তার গুরুদেব নয় তারপরের কথা হলো যে আমি তো আশা করছিলাম যে বাবার ১৫০ বছর এটা আজকের এই অনুষ্ঠান বাবার কথাতেই পূর্ণ হয় থাকবে আমার কারণ কথা আসবে না তো সেই সাতটা আমাকে পূর্ণ হবে এটা আমার একটা দেখা আর তৃতীয় একটি কথা বলার আছে কথা শুনলেন তাদের কাছেও কৃতজ্ঞতা হবে জানাবার তারা তো মহাশয় কথা হতো না কথার পরে কথা ব্যাপারটা খানিক এত স্বভাব হলো এতক্ষণ যা বলেছি আমি তো অন্যের কথা বলছি কিন্তু যারা নিজেদের কথাবার্তা বলছেন নিজেদের অনুভূতির কথা বলছেন তাদের প্রথমে তো গলায় মালা দেওয়া হয়েছে এবং পরে যা হয়েছে সে তো মানে অবশ্য তুমি ঠিক করেছেন মানে আমার একটু আগে উনি সকলকে বলেছেন যে আমরা সকলেই নাকি ওর থেকে খুব অনেক একটা কেউ দেখা গেছে এটা বলা মানে ব্যাপারটা দ্বারা এইরকম যে আমি
মানে ব্যাপার হচ্ছে আমাদের একটা খুব ভালো শিক্ষা এর থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই আমার ঘরে ঠাকুরের ছবি এবং ওনার ছবি দেখে আমার সে বন্ধু, তিনি একজন বেশ বড় মাপের দর্শনের কৃতি ছাত্র, বিদেশেই থাকেন। তিনি বলেছিলেন যে তোর এই যে জ্যাঠামশাইয়ের ছবি পুজো, এর মাধ্যমে কিন্তু তোর অহংকারের পুজো করা হয়। আমি তাকে আমার বুদ্ধিমতো যুক্তি দিয়েছিলাম। আজকে সেই নিয়ে তর্ক বিতর্ক করবো না, কিন্তু নিশ্চয়ই হয়তো আমার নাম তো উল্লেখ করেছেন, এই জায়গায় আমি এই জন্য বলতে উঠেছি আমি প্রত্যেকে বড় আঘাত যে আমার ঠিক এই জায়গাটিতে হয়তো ত্রুটি ছিল, যে জায়গায় আমার দার্শনিক বন্ধু আমাকে ধরিয়ে দিয়েছিলেন যে তোমার জ্যাঠামশাইয়ের ছবি পুজোর ভিতরে তোমার অহংকারের পুজো করা হয়। হয়তো এই যে তার কথা বলতে চাওয়া আমি চাইনি, কিন্তু একটা লোক থেকেই যায় যে সব ঠিক কথা, তাই তো, কিন্তু ভুলে যাই যে আমি তো ঘুরিতজন নই। এই জায়গাটা হয়তো উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তুমি কিন্তু এখনো তোমার ভেতরে যাই কিছু করছো, ভেতরে এই অহংকারটি বড় হচ্ছে। তাই হয়তো এই শিক্ষা, সেই জন্য তার চরণে আবার আমার প্রণাম, উনি আমাকে সংশোধন করে নিয়ে দিতে হচ্ছে। আমার অনেক দোষ সত্যি, কিন্তু আমি এত মনোলোক অনেক দোষ আমার, আমি আন্তরিক করেছি যে লোকটা আমার চেয়ে আধার করো, এবং সত্যি ওর মনস্বীলতা আমার চেয়ে বেশি। ওর লোকটাতে পড়তে হবার পরে পরে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে সোহম মানে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি সোহম পেয়েই কথা। ও তখন বলেছিল আমার ভেতরে হয়। আমি এই জন্য গুরু ভ্রাতা, যার কথা একটু আগে বিশ্বল মহারাজ বললেন, শ্রীমদ মহিমানন্দ দেব, যেন আমরা তারকদা বলতাম, তারকদাকে আমি বলেছিলাম। তিনি বলেছিলেন দেখো ভাই, দেখুন দাদা আমার গায়ে কাঁটা দিচ্ছে, লোকটাতে কথা শোনা। আধার বড় তাহলে 9 বছরের ছেলের মনে সোহম কি জানবার ইচ্ছে হয় না। আধারে যদি এটা বললাম। দ্বিতীয় কথা বলছি, আমি ওর বিদ্যাবস্থা স্বাভাবিক সংস্কার ভালো নিয়েছিল নিশ্চয়ই, জন্মান্তরে ও বর্তমান যুগেই পড়েছিল, এবং তিনি আমাকে বলেছিলেন তার নাম হল পঞ্চানন শাস্ত্রী। এই পঞ্চানন শাস্ত্রী আমাকে বলেছিলেন যে আমি তাকে লোকনাথকে বেদান্তে আমার পরবর্তী ধারক এবং বাহক করে রেখে দিতে চাই। এইটা আমার আকাঙ্ক্ষা। বেদান্তের জ্ঞানী যতটুকু শ্রেষ্ঠ জ্ঞান, তো সেই জ্ঞানে ধারক এবং বাহক করবার আকাঙ্ক্ষা এই যুগের শ্রেষ্ঠ ভান্ডারী ন্যায় বেদান্তের যিনি, তার যদি হয়ে থাকে, তো তার কথাকে আমি একটু পুনরুক্তি করছি, ওকে আঘাত দিতে চাই, দাদাটাকে বসে চাই। এরা ছেলে মানুষ, পরাজিত নন। আমি তো অধিকাংশ মানুষের কাছে আমি পরাজিত লোক। কি আমার দাম আছে? সর্বত্র আমি খুব সামান্য। আমার স্বভাব দোষে আমি সরকারি চাকরিও রাখতে পারি। আমি অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি। এখন হয়তো হিসেব করে বলতে হবে আমাকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা প্রতিষ্ঠান তো বলি। 7টা প্রতিষ্ঠান মোটামুটি 7টা প্রতিষ্ঠান, এবং 7টা প্রতিষ্ঠানে 8বার কাজ করেছি। এই যে 7টা জায়গায় আমি কাজ করেছি, কোন জায়গায় আমাকে, আমি যখন চলে এসেছি, এটা চিন্তা করে দেখা যাক মানুষের অপদার্থতা এর চেয়ে বড় প্রমাণ কি আছে। এইখানে কথা শেষ করি। উচিত আমার সর্বসমক্ষে ক্ষমা চেয়ে দেওয়া, উনি ওনার একটা দিয়েছেন, কিন্তু
দেওয়া হচ্ছে ব্যাপারটি হচ্ছে এই কেউ যে দেয়নি তার প্রমাণ হচ্ছে এই যে সবচেয়ে বড় পদার্থ তার কারণ কেউ